বিডি আর্কাইভের নিয়মিত আয়োজন নিউজ ফ্ল্যাশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল বুশরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই, উন্নতির পথে বন্যা পরিস্থিতি। আনসারদের রেস্ট প্রথা আর থাকছে না। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত। সমমনাদের সঙ্গে বৈঠক শুরু বিএনপির। রাশিয়ার ভিতরে রাতভর ইউক্রেনের হামলায় নিহত ৫। এই ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। টেস্ট অভিষেকের ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ এবং সেটি পাকিস্তানের মাটিতেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৬৫ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে বাংলাদেশের জন্য জেতার লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ বলেই দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানে ভর করে জয়ের প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো বিডি আর্কাইভের বার্তা সম্পাদক জিয়াউল জিয়ার সঙ্গে। আমাদের ইতিপূর্বে টেস্টে দেখা হয়েছে ১৩ বার, সেক্ষেত্রে ১২ বারই পাকিস্তান উইন। আমরা আমাদের ঝুলিতে মাত্র একবার ড্র এর ইতিহাস আছে। সেক্ষেত্রে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর এই যে ঐতিহাসিক জয়ের জন্য অবশ্যই বাংলাদেশ হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্রিজে মোহাম্মদ রিজওয়ান ছিলেন, আমার বারবার মুলতান টেস্টের কথা মনে পড়ছিল। এটা ২০০৩ সালের কথা, আপনাদের হয়তো মনে আছে। আমরা একদম জ্বরের দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম পাকিস্তানকে হারানোর প্রায় কাছাকাছি। ঠিক এই সময় ইনজামামুল হক পাকিস্তানের পক্ষে ম্যাচ বের করে নিয়ে যান। তো রিজওয়ানের ব্যাটিং প্রতিরোধ দেখে আমার বারবার মনে হচ্ছিল যে রাওয়ালপিন্ডিতে আবার সেই মুলতানের স্মৃতি ফিরবে কিনা। তো শেষ হাসি এসেছে টাইগার্সরাই। কিন্তু আমার কাছে মনে হয় পুরো খেলাটা যদি আমি দেখি, আমার কাছে মনে হচ্ছে যে এই খেলার মূল ব্রেক থ্রু হচ্ছে একটা আপিল, আউটের একটা আপিল। সেটা হচ্ছে আজকের দিনে দ্বিতীয় ওভারে যখন হাসান মাহমুদের বল শান মাসুদের ব্যাটের কোনায় লেগে লিটন খানের গ্লাভসে চলে যায়, আম্পায়ার সেটাকে নট আউট ঘোষণা করেছিলেন। যদি সেই সময় বাংলাদেশ কোনো আপিল না করতো তাহলে হয়তো খেলার গতিবিধি পরিবর্তিত হয়ে যেত। আরেকটা ভয় হচ্ছিল সে সময়, যে আমরা বলেই থাকি ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেক্ষেত্রে বাবরের সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন লিটন দাস। তো এই দুই জায়গার পরে আমার কাছে মনে হয়েছে যে তারপরে হাসান মাসুদেরও ওই আপিলের ক্ষেত্রে থার্ড আম্পায়ার ডিসিশন থেকে আসে যে এটা আউট। আমার মনে হয় খেলার ব্রেক থ্রু এটা এখান থেকে বাংলাদেশ ঘুরে দেয়। তারপরে নাহিদ রানার বলে বাবর দ্বিতীয়বার সাজঘরে ফেরেন, প্রথমবার লাইভ পাওয়ার পরে দ্বিতীয়বার আউট হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে, তারপরে আমাদের যারা করেছেন মেরাজ এবং সাকিব বাকি কাজটা করেছেন, নিয়মিত বিরতিতে উইকেটগুলো তুলে নিয়েছেন। সেক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে এটা অবশ্যই একটি বড় জয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু আশঙ্কায় ভুগেছিলাম যে আমরা সবসময় বলি ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এই প্রবাদটা আসলে বাংলাদেশের বা পাকিস্তানের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আমরা বারবারই প্রায় দ্বার প্রান্ত থেকে ফিরে আসি। তো সর্বশেষ বাংলাদেশ উইন করেছে, এটাই সবচেয়ে বড় কথা। বাংলাদেশ হিসাবে অবশ্যই আমি গর্বিত এবং আনন্দিত। এবং একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে দেশে এই যে বিধ্বংসী বন্যা চলছে, মানুষের আনন্দের অনেকটাই কমতি ছিল। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা অবশ্যই একটা সুখকর খবর। এবং যে কাজ বাংলাদেশ দলের জন্য এটা সবচেয়ে ইতিবাচক, যে সেই বিশ্বকাপের আগের থেকে এ পর্যন্ত যেটা হচ্ছিল যে বাংলাদেশ কোনোভাবে জয়ের ধারায় ফিরতে পারছিল না। সেক্ষেত্রে এই জয় আমার কাছে মনে হচ্ছে যে এই জয়ের উপর ভর করে বাংলাদেশ আবার সেই জয়ের ধারায় ফিরবে। দর্শক, ফিরে এলাম স্টুডিওতে। নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই, উন্নতির পথে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, নতুন করে কোনো এলাকা বন্যার ঝুঁকিতে নেই,
এবং সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সচিব বলেন, বন্যা আক্রান্ত এলাকাগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আনসারদের রেস্ট প্রথা আর থাকছে না। আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের 6 মাসে রেস্ট প্রথা আর থাকছে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 28 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সমমনাদের সঙ্গে বৈঠকে শুরু বিএনপির। সরকারের পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে আবারও বৈঠক করতে যাচ্ছে বিএনপি। আজ থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। জানা যায়, বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এরপর সন্ধ্যা 7টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ভেতর রাতভর ইউক্রেনের হামলায় নিহত 5। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। রয়টার্স জানিয়েছে, এতে 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 12 জন। আজ সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানায় আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাদকোভ। আজ সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানায় আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাদকোভ। গভর্নর বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। দর্শক, এই ছিল দেশ বিদেশের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন নিউজ ফ্ল্যাশ। নিয়মিত আরও খবরাখবর পেতে চোখ রাখুন বিডি আর্কাইভে।